ছাত্ররা পড়ালেখা করবে, তাদের দেশ চালানোর তো পূর্বে কোনো অভিজ্ঞতা নেই। সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে থেকে জেনে কোনো দল গঠন না হয়। ছাত্ররা যে দল করছে সেই দলে অবশ্যই স্বাগতম জানাই। নতুন দল গঠন করতে যাচ্ছে ছাত্ররা, এটা আমরা ভালো চোখে দেখতেছি না। তবে মানুষ পরিবর্তন চায়। সামনে নির্বাচনটা নিয়ে এ ধরনের কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না। আগামী 28 তারিখে যে নতুন দল আসতেছে সে দলকে আমরা স্বাগত জানাই। আমরা চাবো যে সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে থেকে জেনে কোনো দল গঠন না হয়। আমরা চাবো সরকারের কোনো গুরুত্বপূর্ণ কেউ যদি পদে থাকে সে পদ ছেড়ে আমাদের মতন সাধারণ মানুষ হয়ে তারা এসে দল গঠন করুক। সে দলকে আমরা সাধারণ মানুষ হিসাবে স্বাগত জানাবো। এর আগে অনেক দল এসেছে, সে দলের মতন এ দলও হতে পারে। আমরা চাবো যে সাধারণত দল গঠন একজন নাগরিক হিসাবে গণতন্ত্র দেশে বিভিন্ন সময় বিভিন্ন জন দল গঠন করতেই পারে। সেভাবে আমরা চাইবো যে আগামী যে 28 তারিখে যে দল গঠন হচ্ছে সে দলও সেভাবেই আসুক। সরকারের কোনো পৃষ্ঠপোষকতায় না থেকে সাধারণ নাগরিক হিসাবে দল গঠন করুক, এটাই আমরা আমাদের প্রত্যাশা। 28 তারিখে যে নতুন দল গঠন করতে যাচ্ছে ছাত্ররা, এটা আমরা ভালো চোখে দেখতেছি না। কারণ ছাত্ররা পড়ালেখা করবে, তারা তাদের দেশ চালানোর তো পূর্বে কোনো অভিজ্ঞতা নেই এবং তারা সরকারি সুবিধা নেই যে দল গঠন করবে, এটা আমরা সাধারণ মানুষ ভালো চোখে দেখতেছি না এবং এটা আমরা মেনে নেব না। সাধারণ মানুষ, রাজনীতিবিদরা দেশ চালাবে এবং যোগ্য ব্যক্তি হিসাবে দেশ চালাবে এবং আমাদের দেশের মানুষ ভালো থাকবে। এরা এইগুলো না করে, ক্ষমতার লোভ না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিলে দেশ এবং জনগণ উপকৃত হবে এবং দেশের মানুষ ভালো থাকবে। ছাত্ররা যে দল করছে সেই দলে অবশ্যই স্বাগতম জানাই, কিন্তু আমাদের চাওয়া পাওয়া হবে যে ছাত্ররা যে সংগঠন করছে সেই সংগঠন যেন এই সরকারের দ্বারা প্রভাবিত না হয় এবং এই সরকারের যেন কোনো ছাত্র চাহায় কিং পার্টি না হয়। আগামী দিনে ভালোভাবে রাজনীতি করুক, সবার অধিকার আছে। আমরা দলকে অবশ্যই স্বাগতম জানাই। 5 জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে যে নতুন ছাত্রদের সমন্বয়ে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি হতে যাচ্ছে, আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে শুনেছি। আমি প্রথমেই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে প্রকৃত ছাত্রদের সমন্বয়ে একটা রাজনৈতিক দল গঠিত হলে হয়তো বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী মানুষের যে প্রত্যাশা সেটি কতটুকু পূরণ হবে আমরা বলতে পারবো না। তবে মানুষ পরিবর্তন চায়। তবে এই সঙ্গে আমি একটু পিছনের দিকে যেতে চাই। সেটি হলো আমরা 2014 সালে নির্বাচন দেখেছি, 18 সালে নির্বাচন দেখেছি, 24 সালেও নির্বাচন দেখেছি। প্রতিটি নির্বাচনের পূর্বেই কিন্তু একটা কোনো না কোনো রাজনৈতিক দলের একটি আত্মপ্রকাশ আমরা লক্ষ্য করেছি। সেটা নির্বাচনকে নিয়েই ষড়যন্ত্র করেই সেগুলো হয়েছে এবং নির্বাচন পরবর্তী সে সমস্ত রাজনৈতিক দলের তেমন কোনো কিন্তু কার্যকর দৃশ্যমান আমরা কিছু কার্যক্রম দেখিনি। সেই ক্ষেত্র থেকে আমাদের একটা ভয় বা সন্দেহ যে ছাত্রদের সমন্বয়ে এই যে রাজনৈতিক দলটা আজকে আত্মপ্রকাশ করছে, শুধু সেটা কি নির্বাচনকালীন সময়ের জন্যই, নাকি এটাকে স্ট্যাবলিশড করার জন্য আগামী দিনের বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রূপ দেওয়ার জন্যই এটা গড়ে উঠবে? এটা আমাদের কাছে প্রশ্ন। যদি এমনটি হয় যে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্যই প্রকৃত যে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে বা জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী মানুষ দেখছে, সেটাকে নিয়েই যদি ছাত্রদের রাজনীতিটা হয়, তাহলে আমাদের পক্ষ থেকে সাধারণ মানুষ হিসেবে এটুকু আমাদের সাধুবাদ থাকবে এবং প্রত্যাশা আমার তাদের থাকবে। কিন্তু প্রশ্ন হলো, সামনে নির্বাচনটাকে নিয়ে বাংলাদেশের মানুষ 16-17 বছর ভোট দিতে পারেনি, আবার যে সামনে নির্বাচনটা নিয়ে এ ধরনের কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না। যদি হয়ে থাকে তাহলে এদেশের মানুষের এটা নিয়ে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে। আমরা চাই না যে ষড়যন্ত্র নয়, নতুন বাংলাদেশ গঠিত হবে, এই প্রত্যাশা নিয়েই রাজনৈতিক দলটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবে